हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री भक्तबिंदे श्रीचरंतल अनंत कोटी प्रणाम जानिए शुरू करे आजके निवेदनटुकु। आजके निवेदन आमार जे आमरा जारा गृहस्थ मानुष रयेछि तो आमरा एकादशीर दिने एकादशी पालन ना करते पारलेও आमरा अन्ततपक्षे 3-4टी काज आमरा ना करलेও থাকতে পারবো বা করা যেতে পারে। তো গৃহস্থদের ক্ষেত্রে এই নিয়মগুলো একটুখানি পালন করার চেষ্টা করুন। তবে প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলে যা বলা হয় তা সম্পূর্ণ শাস্ত্রসম্মত, তাই হিন্দু জনসমাজকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আসি এখন এবার যে 3-4টি বিষয়ে উপর খুব সহজ সরলভাবে পালন করা যায় যারা একাদশী পালন করতে পারেন না। আমরা জানি যে পঞ্চশস্য সেবনে বাধা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তৈলবীজ জাতীয় জিনিস। যেহেতু তৈলবীজ জাতীয় জিনিস সেবনে বাধা রয়েছে, তা আমরা যখন একবারেই একাদশী পালন করতে পারছি না, তাই ওই দিন আমরা প্রথম জিনিস যেটা চিন্তা করব বা পালন করার চেষ্টা করব সেটা হচ্ছে বাথরুম ঘর থেকে আমরা সর্ষের তেলটিকে সরিয়ে দেব। অর্থাৎ ওই দিন আমরা সর্বপ্রথম খেতে যখন নিষেধ কিন্তু আমরা চলতে পারছি না, তাই অল্প অল্প করে অভ্যাসের মধ্যে দিয়ে এগোই। আমরা প্রথমে আমরা ওই সর্ষের তেলটিকে মাখবো না, অর্থাৎ ওই দিন আমরা সর্ষের তেলটা খাবারে ব্যবহার করলেও না করাই ভালো, মাখবো না। দ্বিতীয়ত, যদি পারা যায় তো ওই দিন সাদা তেল ব্যবহার করুন, ওই দিন রান্নায় সাদা তেল ব্যবহার করুন। তৃতীয়ত, আমরা সন্ধ্যাবেলায় গৃহস্থের শেষ ভগবানের উদ্দেশ্যে সেবা হচ্ছে তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা। বাট মন্দিরে বা বাড়িতে যে ঠাকুর পট রয়েছে সেই দিন যে প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন তা অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। তৃতীয় হয়ে গেল। চতুর্থত, ওই দিন আপনারা চেষ্টা করুন যে বাড়িতে অন্ততপক্ষে নিরামিষ সেবা নিতে। অন্ততপক্ষে আখাদ্য কুখাদ্য যেগুলো রয়েছে আর কি, মাছ মাংস ডিম, এগুলো বর্জন করতে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে আপনারা অভ্যাস করুন। কেন আমি এই কথাটা বলছি, শ্রীমদ্ ভগবদ গীতাতে এই অভ্যাসের কথা ভগবান খুব বলেছেন। এখানে বলা হয়েছে, জানেন তো, আপনারা অনেকেই শুনেছেন আর কি, অথ চিত্তম সমার্ধাতুন ন শক্নোসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মমিচ্ছাপ্তুন ধনঞ্জয়। অর্থাৎ ভগবান বলছেন যে এই কর্মগুলো তোমরা যদি আমাকে একেবারে নিবেদিত না করতে পারো তাহলে অভ্যাসের মধ্যে দিয়ে করো। অভ্যাস করতে করতেই তোমরা আমার প্রতি নিবিষ্ট হয়ে পড়বে। তাই সেখানেও যদি আবার না পারো তাহলে যে সমস্ত কর্ম আমরা করছি সেই কর্মগুলো ভগবানকে সম্পাদন করো। সেই জন্য বলে শ্রীকৃষ্ণ অর্পণে বস্তু। এইভাবে যদি আমাদের জীবনটাকে গীতা শিখে তার সঠিক ব্যাখ্যা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, অবশ্যই আমাদের জীবনটি সুখের, সুমধুময় এবং কৃষ্ণময় হয়ে উঠবে। এবং আপনারাও আপনাদের জীবনে এইভাবে ধীরে 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 বদল করতে থাকুন। হরে কৃষ্ণ। প্রভুজি আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনায় রাখি।